যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ফেডারেল ইমিগ্রেশন অভিযানের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের বার্তা দিলেন হোয়াইট হাউসের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান। মিনিয়াপলিসে স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটায় মোতায়েন করা ফেডারেল এজেন্টদের জন্য একটি ড্রডাউন প্ল্যান তৈরির নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। বলেন, বড় বড় অভিযান ও সড়কে তল্লাশির পরিবর্তে ফেডারেল এজেন্টরা নির্দিষ্ট ও পরিকল্পিত অভিযান পরিচালনা করবে। এ সময় হোম্যান স্বীকার করেন, অভিযানের সময় কিছু ক্ষেত্রে পেশাদার আচরণের ঘাটতি ছিল। তিনি বলেন, যারা দায়িত্বে থেকে ভুল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বার্তা দেন তিনি। হোম্যান বলেন, ইতোমধ্যে অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ, অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন ও মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে বৈঠক করেছেন তিনি। চলমান সমস্যার পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অঙ্গরাজ্যে থাকার কথাও জানান হোম্যান। এদিকে অভিবাসন কর্মকর্তাদের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে ব্যাপক ধরপাকড় ও গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় ওয়াশিংটনের ওপর চাপ বাড়ছে। এমনকি নিজ দল রিপাবলিকানদের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন। নানা সমালোচনার মধ্যেও থেমে নেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই জানায়, মেইন অঙ্গরাজ্যে চলমান অভিযানে চলতি মাসের শেষের দিকে মাত্র 4 দিনে 2 শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা গুরুতর অপরাধে জড়িত বলেও দাবি আইসিইর। চলমান উত্তেজনার মধ্যেই মিনেসোটার গভর্নর পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ডেমোক্র্যাট সিনেটর অ্যামি ক্লোবুশার। মিনেসোটার রাস্তায় হাজার হাজার আইসিই এজেন্টদের পাঠানোর কারণেই বিভাজন আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন ক্লোবুশার। নাসরিন রুমি, সময় সংবাদ।